এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সামঞ্জস্য বা অসামঞ্জস্য বিক্রিয়ার সমতাকরণ। তো এই ক্ষেত্রে যেটা হবে যে এই ক্ষেত্রে তোমার বিক্রিয়া দেয়া থাকবে, তোমাকে শুধু বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে এরকম যে ক্লোরিন এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি, সেখান থেকে প্রোডাক্ট হিসেবে আমার বলা আছে কী কী তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এরপরে NaClO3 তৈরি হবে, এরপরে H2O তৈরি হবে, বাস। এখন পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে থাকে একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ধরো এখানে থাকবে হচ্ছে মানে ক্লোরিনের আগে থাকবে এ, এটার আগে থাকবে বি, ঠিক আছে, তারপরে এটার আগে থাকবে সি, এটার আগে থাকবে ডি, এটার আগে থাকবে ই। অর্থাৎ এই A B C D E এই পাঁচটা ভ্যারিয়েবলের মান বের করতে হবে, অর্থাৎ সমতাকরণের পরে এই ভ্যালুগুলো আমার লাগবে। এখন এই সামঞ্জস্য বা অসামঞ্জস্য বিক্রিয়া সমতাকরণের সময় তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এখানে আসলে কার যুগপৎ জারণ বা বিজারণ ঘটেছে। একটা জিনিস মাথায় রাখবা, কিছু কিছু যৌগের মানে আমাদের কেমিস্ট্রিতে কিছু কিছু ব্যাপার সবসময় একটু খেয়ালে রাখতে হবে। সেটার ভিতরে একটা হচ্ছে কিছু কিছু যৌগের জারণ মান কি সহজে পরিবর্তন হয় না। এরকম যৌগ কে কে আছে? সাধারণত গ্রুপ ওয়ানের কথা তুমি যদি চিন্তা করো, অর্থাৎ হাইড্রোজেন, সোডিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, এরকম আর কি। এদের কি হয়, জারণ মান সহজে পরিবর্তন হয় না। ওদিকে ধরো অক্সিজেন, হ্যাঁ, তারপরে হচ্ছে সাধারণত দেখা যায় যে অধাতুর ভিতরে অক্সিজেনেরটাই কি হয়, সহজে পরিবর্তন হয় না, অর্থাৎ অক্সিজেনের জারণ মান সাধারণত কি -2, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডে -1 থাকতে পারে। কিন্তু আমাদের সাধারণ প্র্যাকটিস হচ্ছে যে আমরা অক্সিজেনের যদি জারণ মান না জানা থাকে ওটাকে আমরা -2 হিসেবে কনসিডার করব। এখন এখানে আমরা যদি একটু তাকাই, খেয়াল করো, এখানে সবগুলার যৌগের জারণ মান আমরা লিখে ফেলবো প্রথম ধাপ, অর্থাৎ সামঞ্জস্য বা অসামঞ্জস্য বিক্রিয়ার সমতাকরণের প্রথম ধাপ হচ্ছে আমরা সবগুলার জারণ মান পাশে লিখে ফেলবো। খেয়াল করো, ক্লোরিনের এখানে জারণ মান 0, তো এখানে খেয়াল করো সোডিয়ামের তো +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, হ্যাঁ, এখানে সোডিয়ামের হচ্ছে কি +1, ক্লোরিনের খেয়াল করো -1, এখানে সোডিয়ামের কি +1, ক্লোরিনের কত আমরা দেখেছিলাম এর আগে যে ক্লোরিনের এক্ষেত্রে প্লাস কত 5, আর অক্সিজেনের তো কি -2, এখানেও হাইড্রোজেনের কি +1, অক্সিজেনের কি -2, অর্থাৎ যেগুলার জারণ মান আমার জানা সেগুলো আমরা লিখে ফেললাম। এখন খেয়াল করো এখানে ক্লোরিনের জারণ মান ছিল কত 0, সেখান থেকে হয়েছে কত, এক ক্ষেত্রে হয়েছে -1, অর্থাৎ এইখানে আমার কি হয়েছে, জারণ মান কমে গেছে, কমে গেছে। আর এই ক্ষেত্রে যেটা হয়েছে এখানে কি হয়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আমার প্রথম যে ধাপটা হবে যে ধরো এখানে আমার শুধু একটা ক্লোরিন ছিল, তাই না? তাহলে যদি শুধু একটা ক্লোরিন থাকে, আমি বোঝার সুবিধার্থে এখানে শুধু ক্লোরিন লিখলাম। তাহলে ক্লোরিন থেকে আমি যদি কি করি বলো তো, ক্লোরিন যদি আমার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেখান থেকে কি হয়ে যায়, সে Cl- হয়ে যায়, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে কি বলছি বলো তো, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কী হয়ে যাচ্ছে, Cl-। আবার দেখো এখানে Cl+5 আছে, অর্থাৎ আমার ছিল শুধু ক্লোরিন, বোঝার সুবিধার্থে আমি শুধু ক্লোরিন লিখলাম, কিন্তু সেখান থেকে আমার হইতে হবে কি ক্লোরিন 5+। তাহলে ক্লোরিন 5+ কখন হবে, যখন সে 5টা ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে, অর্থাৎ ক্লোরিন থেকে যে সোডিয়াম ক্লোরাইড হয়েছে এই ক্ষেত্রে আমার একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে অর্থাৎ ক্লোরিন থেকে NaClO3 যে তৈরি হয়েছে সেক্ষেত্রে সে 5টি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এখন তুমি লেখো যে আমরা জানি জারণ মানে সারণ, অর্থাৎ এখানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া আর এটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। এখন আমরা জানি যে জারণ বা বিজারণ বিক্রিয়ায় সবসময় কি হয়, একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়। তাহলে এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এখানে 5টা ইলেকট্রন ত্যাগ করেছে, সেটা তো হতে পারে না। তাহলে এখানে আমি কি করব, এটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, খেয়াল করো, তাহলে এখানেও 5 হবে, এখানেও কি হবে 5 হবে, এখানেও কি হবে 5 হবে। এবার দেখো তাহলে কি হচ্ছে, 5টা ইলেকট্রন কাটাকাটি হয়ে যাচ্ছে,
এখানে 5 Cl আর এখানে একটা Cl, টোটাল 6টা ক্লোরিন। 6টা ক্লোরিন মানে থ্রাইস Cl2। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে 5 Cl মাইনাস, তাহলে 5 Cl মাইনাস যোগ Cl5 প্লাস। এখন এই যে সমীকরণটা আমরা পাইলাম এটাকে বলতেছি হচ্ছে আমরা কঙ্কাল সমীকরণ, এবং এই সমীকরণের মাধ্যমে আমার অঙ্কটা বা প্রবলেমটা সলভ হয়ে গেল। কিভাবে খেয়াল করো, তাহলে এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা। তাহলে আমি যদি এখানে অন্য একটা কালার দিয়ে দেখাই তোমাদেরকে, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে কেমন হচ্ছে খেয়াল করো। এটা হচ্ছে 3 আছে, তাহলে এখানে হচ্ছে আমি 3 দিয়ে দিলাম। আর এই যে Cl মাইনাস, এই Cl মাইনাসটা কোথায় আছে খেয়াল করো তো, এই যে যেখানে ক্লোরিনের দ্রব্যমান মাইনাস, তাহলে এই মাইনাসটা কয়টা আছে? 5টা আছে। তাহলে এখানে হচ্ছে আমার কি হবে? 5। আবার এখানে দেখো Cl5 প্লাস আছে একটা, তাহলে এখানে একটা লেখা যে কথা না লেখা সে একই কথা। এই যে তুমি জিনিসটা লিখে ফেললা, এরপরে তুমি এখন বাকিগুলা কি করবা? আনচেঞ্জ রেখে, অর্থাৎ এই 2টা জিনিস বা এই 3টা জিনিস এখানে আমি 1 লিখে দেই, এগুলো আনচেঞ্জ রেখে, বাকিগুলো তুমি চেঞ্জ করবা। তাহলে খেয়াল করো, তোমার এই পাশে টোটাল সোডিয়াম আছে কয়টা? 5টা আর একটা 6টা, তাহলে এখানে তুমি 6 দিয়ে দিবা। তারপরে খেয়াল করো, এখানে অক্সিজেন আছে কয়টা? 6টা, ঠিক কিনা? তাহলে অক্সিজেন যদি 6টা থাকে, এখানে খেয়াল করো, এখানে অলরেডি অক্সিজেন 3টা কিন্তু চলে আসছে, তাহলে আমার আর 3টা অক্সিজেন বাদ আছে এই পাশে, ঠিক আছে? তাহলে অক্সিজেন কি এখানে আর কোথাও আছে? অক্সিজেন কিন্তু আর কোথাও নাই, শুধু এই একটা জায়গায় আছে। যেহেতু এখানে 3টা অক্সিজেন চলে আসছে, তাহলে আমি এখানে কি দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। তাহলে খেয়াল করো, 3টা অক্সিজেন আর এখানে কি হয়ে গেল? 6টা হাইড্রোজেন হয়ে গেল। এখন দেখো আমার এই পাশে কিন্তু 6টা হাইড্রোজেন চলে আসছে, এই যে দেখো 6টা হাইড্রোজেন মিলে গেছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এ এর ভ্যালু হচ্ছে কত? 3, বি এর ভ্যালু হচ্ছে 6, সি এর ভ্যালু হচ্ছে কত? 5, ডি এর ভ্যালু হচ্ছে 1, আর ই এর ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ আমার যখন অ্যাডমিশনে বা বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আসবে, তখন আমাকে অপশনে এই ভ্যালুগুলো দিয়ে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু, ডির ভ্যালু, ইর ভ্যালু এভাবে দেওয়া থাকবে। তাহলে খেয়াল করো, অসামঞ্জস্য বা সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে, সমতাকরণ করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় দেখব যে কার একই সাথে জারণ ঘটেছে, বিজারণ ঘটেছে। তারপরে আমরা এই কঙ্কাল সমীকরণ লেখার চেষ্টা করব। তারপরে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তার জন্য কি কি করতে হবে, কাকে কি দিয়ে গুণ করতে হবে, সেটা গুণ করে আমরা ফাইনাল যে কঙ্কাল সমীকরণ পাবো, সেই কঙ্কাল সমীকরণের ভ্যালুগুলো এখানে ফিক্সড করে দেব। এরপরে এই ফিক্সড করা ভ্যালুর সাপেক্ষে চিন্তা করে দুই পাশে ইকুয়ালাইজেশন করলে আমার কি হয়ে যাবে? প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক যদি দেই, সেটা তোমরা করে আমাকে দিতে পারো। KClO3, এটাকে যদি আমি ভাঙি, ধরো সেখান থেকে আমি 2টা প্রোডাক্ট পাচ্ছি। একটা হচ্ছে KClO4 যোগ শুধু পটাশিয়াম ক্লোরাইড। এখন আমি যদি তোমাকে এই বিক্রিয়াতে সমতাকরণ করতে বলি, তাহলে এই বিক্রিয়ার সমতাকরণ কি হতে পারে, এটা লিখে তুমি আমাদেরকে জানাও সমতাকরণ কি হবে। অর্থাৎ ধরো আমি এখানে একটা ভ্যালু দিলাম এ, এখানে ভ্যালু দিলাম বি, এখানে ভ্যালু দিলাম সি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। আজকে এই পর্যন্তই। আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।